হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা আমাদের শশা গাছে কঞ্চি কেটে দিচ্ছি, কারণ আমাদের শশা গাছ এই দেখেন আল্লাহর রহমতে ওরা উপরে চলে যাচ্ছে মাশাআল্লাহ। এই দেখেন এইগুলা এইদিকে চলে আসতেছে, এই কারণে এখানে খড়ি গেড়ে আমরা উপরে উঠিয়ে দিব। আর এই দেখেন মাশাআল্লাহ আমাদের করল্লা গাছগুলা গ্রোথটা আল্লাহর রহমতে খুবই ভালো। তো আমাদের এই দেখেন এই শশা গাছগুলা আল্লাহর রহমতে খুব বড় হয়ে যাচ্ছে। তো এই দেখেন এইগুলা সব এই সাইডে চলে আসতেছে, কিছু কিছু গাছ যে উপরে চলে যাচ্ছে আর এইগুলা এই সাইডে চলে আসতেছে। এই কারণে আমরা এইগুলা সব ওই খড়ি গেড়ে উপরে উঠিয়ে দিব, কারণ আমাদের এই যে ইব্রাহিম শিকার এই যে খড়ি টড়ি গাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা এই দেখেন মাশাআল্লাহ আমাদের মিষ্টি লাউ গাছগুলা দেখেন গ্রোথ খুবই ভালো। তো ওরা এই সাইডে চলে আসতেছে, যাও যাও ওই সাইডে যাও। তো ওদেরকে আমরা ওই সাইডে দিব, কারণ এই সাইডে দিব না, এই সাইডে নেট। আর এই যে আমাদের গাছ করল্লা গাছ মাশাআল্লাহ ওদের গ্রোথটা আল্লাহর রহমতে খুবই এখন ভালো। আর এই যে করল্লা আরেকটা ঝাড় আর শসা গাছ এইগুলো আল্লাহর রহমতে গ্রোথটা এই দেখেন মাশাআল্লাহ ভালো হচ্ছে। তো ওদেরকে আমরা কালকে সব এই দেখেন একটা মশা মারা গেছে, এই দেখেন মশা। তো ওদেরকে আমরা কালকে যত বীজ টিচ আছে সবগুলা দিয়ে দিয়েছি। তো আমাদের সবজি বাগানে আরেকটা আমরা গুড নিউজ দেখাচ্ছি। তো আমাদের তো গেটটা খুলে নিতে হবে। আর আমাদের একটা গুড নিউজটা হলো, চলেন দেখাই। তো এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার আমরা নতুন করে শশার ঝাড় দিয়েছিলাম। এই দেখেন আল্লাহর রহমতে ওদেরকে দেখেন সিরিয়াল বাই আমরা বুনেছি, তো সম্পূর্ণভাবেই হয়েছে। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এদেরকেও এরা যখন বড় হবে তখন আমরা খড়ি দিয়ে আবারও ওদেরকে করে দেবো। তো এই দেখেন গুড নিউজটা হলো, এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা হলো মিষ্টি লাউয়ের মিষ্টি লাউ গাছ। এই দুইটা শশা, এটা মনে হয় কি মূলা, আর এইগুলা বোনা হয়েছে। তো এইগুলা জ্বালাতে একটু দেরি করতেছে। আর এই দেখেন মাশাআল্লাহ আমাদের ফুল গাছটার গ্রোথটা আল্লাহর রহমতে খুবই ভালো। আর এই দেখেন মরিচ গাছগুলো আল্লাহর রহমতে ওরাও তাজা হচ্ছে। আর এই দেখেন ওর তো ফুলে চলে আসতেছে। তো ওই 2-3 বার ফুল দিল, তবে এখন মরিচ আসছে না, এই কারণে শীতের কারণে। ওই দেখেন শীতের কারণে ফুলগুলো টিকতেছে না। তো সমস্যা নেই, ইনশাল্লাহ ফুলগুলো টিকবে। আর এই দেখেন মাশাআল্লাহ আমাদের ফুল গাছে দেখেন নতুন করে ফুল দিতেছি। এই দেখেন আরও অনেক ফুল আসতেছে মাশাআল্লাহ। তো ফুলটা দেখেন আল্লাহর রহমতে কতটা সুন্দর মাশাআল্লাহ। আর এই দেখেন আমাদের নবুলা গাছ বটবটি গাছ, তো ওর গ্রোথটাও খুবই ভালো। তো ওদেরকে কালকে সব গাছে আমি বীজ দিয়ে দিয়েছি, কারণ এগুলা পোকা ধরলে তো একদম নষ্ট হয়ে যাবে। আর ওই যে আমাদের এই দেখেন ছোট মিনি ফুল গাছটা, এই যে অর বেবি এই যে অর বেবি আল্লাহর রহমতে ওরও গ্রোথটা আল্লাহর রহমতে খুবই ভালো। তো আমাদের যে নতুন আমরা নবুলা গাছ বুনেছিলাম, তো এইগুলো তো আগেকার এই দেখেন মাশাআল্লাহ ওর কত পুষি নিচ্ছে। আর এই যে ওর তো ভেঙে গেছিলো ভ্যামে, ওর উপর পাড়া দেওয়ার পরে। তো আল্লাহর রহমতে দেখেন ওরও গ্রোথটা আল্লাহর রহমতে খুবই ভালো। আর আমরা নতুন করে এই দেখেন এই যে আমরা নতুন করে যে ঢেঁড়সের বীজ লাগিয়েছিলাম, এই দেখেন আল্লাহর রহমতে ওরাও হচ্ছে। তো আর এই দেখেন ঘাসগুলো ফালিয়ে দিতে হবে, তো ফালিয়ে দিই। আর এই যে আমাদের নবুলা গাছগুলা দেখেন মাশাআল্লাহ ওদের গ্রোথটাও খুবই ভালো। তবে ওদেরকে আমরা সার দিয়ে দিব, কারণ এই মাটিতে এতটাও সার নেই। তো এই মাটিতে ওদের গোড়ায় আমরা সারটা দিয়ে দিব। আর এই দেখেন বেগুন গাছে যে ফুল চলে আসতেছে, তো সমস্যা নেই, আমরা খুব তাড়াতাড়ি ওদেরকে সারটা দিয়ে দিব। আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো পেঁপে গাছের গ্রোথটাও খুবই ভালো। আর এই দেখেন আমাদের সিম গাছে পোকায় আক্রমণ করেছিল, তো আমরা কালকে বীজ দেওয়ার ফলে তো দেখেন আল্লাহর রহমতে পোকা সবই চলে গেছে। তো আর এই যে আমাদের সব বেগুন গাছগুলা ওই যে মাশাআল্লাহ এই বেগুন গাছগুলাও এখন ফুলফিলভাবে ওদেরও গ্রোথ খুবই ভালো হচ্ছে। আর এই যে আমাদের ধুমরা গাছগুলা দেখেন মাশাআল্লাহ, এই দেখেন এটা মনে হয় কিছু আক্রমণ করেছিল, মনে হয় পোকা, এই কারণে কিছু পাতাই দেখেন মরা মরা হয়ে গেছিলো। তো কালকে আমি বীজ দিয়ে দিয়েছি। আর এই দেখেন মাশাআল্লাহ আমাদের পেঁপে গাছ। তো ইনশাল্লাহ আমরা আমাদের সবজি বাগানে আরও নতুন নতুন গাছ নিয়ে আসবো। তো সবাই সাথেই থাকবেন। এবং এই দেখেন আমাদের যে ছোট একটি ধুমরা গাছ আমি এইটা এই জায়গায় বুনেছিলাম, তো এইটা দেখেন এই জায়গায় হয়েছে। তো মাশাল্লাহ, তো আর ওর গোড়ায় সার দিয়ে দিতে হবে, কারণ ওই গোড়ায় এত মাটি নেই। তো এই দেখেন আমাদের ধুমরা মাশাল্লাহ আরও অনেক এসেছে। এই উপরে ওদেরও বীজ দিয়ে দিতে হবে, কারণ ওদেরকে পোকায় আক্রমণ করতেছে।
তো এই যে মাশাআল্লাহ, তো এইগুলাকেও আমরা বীজ টিজ দিয়ে দিব। তো এই দেখেন সবার বড় তো ধুমরা গাছটা দেখেন এই যে ওইতে উপরে চলে যাচ্ছে মাশাআল্লাহ। আর এই যে এগুলাকে আমরা বীজ দিয়ে দিয়েছি, তো এরপরে আমরা সার টার দিয়ে দিব। তো এই দেখেন মাশাআল্লাহ, তো আমাদের এই যে দুইটা গাছ, ওই যে আরেকটা, এই যে আরেকটা, তো আল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওদের গ্রোথও অনেক ভালো। তো আর এই যে আমাদের লাউ গাছটা দেখেন, তো লাউ গাছের আল্লাহর রহমতে গ্রোথ খুবই ভালো হচ্ছে। কারণ লাউ গাছ কিছুদিন তো খুবই মানে একদমই বাড়েনি। তো আমরা লাউ গাছের জন্য মানে এই জায়গায় একটা জাংলা দিয়ে দিব আমাদের, মানে লাউ গাছের জন্য। তো এইখানে দিব না, কারণ এইটা পুরাটা ধুমরার জাত। তো আমরা এই সাইডে লাউয়ের জন্য একটা জাংলা দিয়ে দিব ইনশাল্লাহ। আর এই দেখেন আমাদের এই যে এইগুলা, ইব্রাহিম দেখ, এই যে এই ধুমরা গাছটা মারা গেছে। তো কি কারণে আল্লাহ এই ধুমরা গাছটা মারা গেছে, তো সমস্যা নেই, আমরা আরও ধুমরা গাছ লাগাবো। তো আর এই দেখেন আল্লাহর রহমতে, তো এইগুলো মনে হয় ধুমরা গাছ এইখান থেকে সরিয়ে দিয়ে ফেলতে হবে। আর এই সাইডে যে লাউ লাউ গাছ, তো লাউ গাছের সাথে ধুমরা গাছ কখনোই হয় না। তো আমরা এইগুলা সরিয়ে দিব। আর এই যে এই সাইডেও আছে। তো এই দেখেন আল্লাহর রহমতে এই যে ওর দেখেন কতগুলা ফুল চলে আসতেছে মাশাল্লাহ। তো এদেরকেও বীজ দিয়ে দিতে হবে, কারণ ওদেরও বীজ দেওয়া হয়নি। আর এই দেখেন মাশাল্লাহ আমাদের টমেটো গাছ, তো ওইতে আল্লাহর রহমতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো ওকে একটা মানে খোঁটা গেড়ে দিতে হবে। তো আমাদের সবজি বাগানে আমরা আরও নিউ নিউ গাছ আনবো। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।